ছোট আপি, তুমি আমার জন্য কি এনেছো? আমি তো পরে বলবো, কিন্তু তুমি আগে বলো তুমি কি এনেছো। আচ্ছা ঠিক আছে আপু, এই যে দেখো আমি তোমার জন্য জ্যামস চকো এনেছি। ছোট আপি এবার বলো তুমি কি এনেছো। ভাইয়া এই যে নাও, এটা তোমার জন্য এনেছি। আমার বোন আমাকে আইফোন গিফট করেছে। এখন তোমরা সবাই ওর জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি জঙ্গল আসার পর দেখতে পেলাম কাঁঠাল গাছে তরমুজ ধরে রয়েছে, যেটাকে পাওয়ার পর তো আমার মুখ হাসিতে ভরে গেল। তারপর আমি তাড়াতাড়ি গাছ থেকে ফলটা পেরে নিলাম, আর তারপর আমি ফলটাকে ছিঁড়তে শুরু করলাম। কিন্তু যখন আমি তরমুজের পানিটা মুখে দিলাম তখন আমার পেট খারাপ করতে শুরু করে। সেই জন্য আমি বসে কিছুক্ষণ চিন্তা করলাম আর একটি বুদ্ধি পেয়ে গেলাম। প্রথমে তো আমি এর ভেতরে থাকা রসটাকে ফেলে দিলাম, আর তারপর পানি ভরে খেতে শুরু করলাম, কারণ এর ভেতরে থাকা কেমিক্যাল বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। আমার একটি গাড়ি চাই। ইয়া, আরে এটা নিব না, এর থেকে ভালোটা আসো। ইয়া, না না আমি এটাও নেব না, তাহলে আবার করি। ইয়াহু, আমি তো এটাই চেয়েছিলাম। এগুলোর মধ্যে তুমি কোনটাকে নিতে চাও? ক্যান্ডিটা নিতে চাইলে এখনই ভিডিওতে লাইক করে দাও, আর তুমি যদি চকলেট কাপটাকে নিতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। তোমরা যারা জ্যামসটাকে খেতে চাও তারা কমেন্ট করো, আর এই আইফোনটা পেতে চাইলে তো লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করে দিতে হবে। যদি তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটির উপর এরকম গর্ত দেখতে পাও তাহলে সেটাকে ফেলে আসার মতো ভুল কখনোই করবে না। অনেক বছর পর যখন এই ছেলেটি গর্তটাকে খুঁজে পায় তখন সে সময় নষ্ট না করে বাড়ি চলে যায়, আর সে তার সাথে করে পানি এবং চমকের বোতল আনে। প্রথমে এই ছেলেটি গর্তটির মধ্যে পানি ঢেলে দেয়, আর তারপর সেখানে কয়েক ফোঁটা চমক মিশিয়ে যখন সে এটির ভিতর হাত দেয় তখন সেই গর্তটির ভিতর থেকে টাকি মাছ বের হয়ে আসে। আর এটা দেখার পর তো সবাই তাকে লাইক সাবস্ক্রাইব করে দেয়। এই যে দেখো আমার কাছে চিপস আছে। আরে ভাইয়া আমার কাছেও চিপস আছে। এবার তাড়াতাড়ি খুলে দেখি, মনে হচ্ছে ভেতরে ভালো কিছু আছে। আরে কি মজা, আমি তো 500 টাকা পেয়ে গেছি। ছোট এবার তোরটা দেখা, ভেতরে কি আছে? দাঁড়াও আমি দেখতেছি আমারটার ভেতরে কি আছে। আরে এটা কি, আমি তো মাত্র খেলনা পেয়েছি। আমি ঘুরতে যাই। আরে বাপরে, এটা তো ম্যাজিক হলো। এবারে আমি ঘুরতে যাব। আরে এইটা কি হলো, আমি তো যেতে পারছি না। খাবে? হ্যাঁ খাবো, দাও। ওয়াও, ভাইয়ার ব্যাগে চকোবিন, তাড়াতাড়ি নিয়ে নেই। আরে পিঙ্কি, আমি তো তোকে দেখে ফেলেছি। এবারে চকোবিনটা ফেরত দিয়ে বাড়ি চলে যা। ধুর, আজকের চকোবিন খাওয়া হবে না। এবারে আমি এই চকলেটটাকে খাবো। আরে আমি তো চকলেট খাইনি, তোমাদেরকে বোকা বানিয়েছি। হা। আরে তাড়াতাড়ি গুলি কর। এই পিঙ্কি, আমার হাতে এটা কি তুই দেখেছিস? তাড়াতাড়ি মোবাইল রেখে টেবিলের উপরে রাখা বাদামগুলোকে খা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি এখনই খাচ্ছি। গাইস তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও। দেখো দেখো, টাকলু টাকলু টাকলু। বাবার রে, তাড়াতাড়ি পালাই। ভাইয়া ভাইয়া এদিকে দেখো। আরে রাবিয়া, কি হয়েছে? আমি এই হেডফোনটা নিতে চাই। আরে এটা আবার কেমন হেডফোন? বাপরে, সত্যি তো এটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তুই কান্না করিস না, আমি এখনই নিয়ে আসতেছি। ভাইয়া তুমি সত্যি অনেক ভালো। হ্যালো দোকানদার, জলদি জলদি আমার বাড়িতে একটা হেডফোন দিয়ে যাও। ভাই আপনার জন্য এই পার্সেলটা এসেছে, তাড়াতাড়ি নিন। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। রাবিয়া এই যে দেখ, তোর জন্য গিফট এনেছি। আরে ভাইয়া, এটা তো আমার সেই পছন্দের হেডফোন। তাড়াতাড়ি আমি একটা কানে পরে নেই। কিন্তু ভাইয়া আরেকটা কার জন্য? এই হেডফোনটা আমি তাকে দিব যে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই গরিব ছেলেটা যখনই মাঠে কাজ করছিল সে সময় তার কুদালের নিচে কিছু একটা পড়ে যায়, যার পর সে পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পর সে এখানে একটি জাদুর হাড়ি পেয়ে যায়, যার পর তো এই ছেলেটা অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপর ছেলেটি নিজের জন্য জাদুর হাড়ি থেকে আইফোন চাইতে থাকে, কিন্তু এই হাড়িটির ভিতর থেকে কিছুই বেরোচ্ছিল না। তাই ছেলেটি আবারও নিজের জন্য একটি আইফোন চায়, কিন্তু এইবারও কোনো কিছু বের হয়নি। এতে করে ছেলেটা রেগে যায় আর বাড়ি দিয়ে হাড়িটাকে ভেঙে ফেলে। এরপর যখন সেখান থেকে চলে যায় তখন সেই ভাঙা হাড়ির জায়গাতে একটি আইফোন চলে আসে, কারণ এই জাদুর হাড়িটা অনেক অলস ছিল।